জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। গীতার একটি অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের শরীরে বিশ্বরূপ দর্শন করেছিলেন। অর্জুন দেখেছিলেন শ্রীকৃষ্ণের শরীরে সহস্র সূর্যের প্রকাশ। এই দর্শনকেই অর্জুনের শ্রেষ্ঠ দর্শন বলা হয়। এই অধ্যায়টি পড়লে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের শরীরে এই বিশ্বরূপ দর্শন করছেন, এমন একটা সময় আসে যখন অর্জুন ভয় পেয়ে গেলেন। অর্জুন তো ভগবান শ্রীকৃষ্ণের সখা, শিষ্য, তাহলে তা সত্ত্বেও তিনি ভয় পেলেন কেন? অর্জুন তো কোনো ভীতু প্রকৃতির মানুষ নন, তিনি যথেষ্টই বীর, একজন বড় বীর। তা সত্ত্বেও তিনি কিন্তু ভয় পেয়ে গেছিলেন। এই বিশ্বরূপ দর্শনে অর্জুন কেন ভয় পেয়েছিলেন এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় খুব সুন্দরভাবে একটি ব্যাখ্যা দিয়েছেন। যোগীরাজ বলেছেন যে এই যে দর্শন, এই বিশ্বরূপ দর্শন, এটি যোগীর অন্তর্জগতে হয়ে থাকে। এটা দুঃখের বিষয় যে গত ১৫০০ থেকে ২০০০ বছরের মধ্যে এমন কোনো মহাত্মার আমরা সন্ধান পাই নাই যিনি বিশ্বরূপ দর্শন করতে পেরেছেন। অনেক সাধু সন্ত এসেছেন গেছেন, অনেক সন্ন্যাসী তারা সন্ন্যাস ধর্ম পালন করেছেন, কিন্তু এই বিশ্বরূপ দর্শন হয়েছে এমন কোনো মহাত্মার আমরা খবর পাইনি। আর পণ্ডিতেরা এই বিশ্বরূপ দর্শন সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন সেগুলো বাইরের জগতের সঙ্গে কল্পনাকে মিলিয়ে বলেছেন। যোগী যখন যোগ সাধনায় উচ্চ পর্যায়ে উন্নীত হন, তখন তিনি অন্তর্জগতে যে বিশ্বরূপ দর্শন করেন, এটি একান্তই তার অন্তর্জগতে আপনার অনুভূতি, একটা সেলফ রিয়েলাইজেশন। কিন্তু এই সেলফ রিয়েলাইজেশনের ব্যাপারে কোনো পণ্ডিত বা যারাই এই বিশ্বরূপ দর্শনের ব্যাখ্যা দিয়েছেন, ভাষ্য দিয়েছেন, এই সেলফ রিয়েলাইজেশন ব্যাপারটিকে তারা কেউই বর্ণনা করেননি। শ্রীকৃষ্ণের শরীরে যে সহস্র সূর্যের প্রকাশ হয়েছিল, তো এই সমস্ত পণ্ডিতেরা তারা আকাশের সূর্যের সাথে তুলনা করেছেন। কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তিনি প্রথম আমাদেরকে বোঝালেন যে ওই সূর্য আকাশের সূর্য নয়, এটি আত্মসূর্য। এটি আত্মসূর্য যা প্রতিটি মানুষের মধ্যেই আছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়। যদি দীর্ঘ এবং একাগ্রতার সাথে যোগ সাধনা প্রাণ কর্ম করে যায়, তাহলে সাধনার উচ্চতর অবস্থায় উন্নীত হলে এই আত্মসূর্যের সন্ধান পাওয়া যায়। যোগীরাজ বলেছেন যে এই যে সহস্র সূর্য, সহস্রাংশু, এটি হলো সমস্ত সৃষ্টির মূল আধার। এটি শূন্য ব্রহ্মের প্রথম প্রকাশ। ইনি কৃষ্ণ, ইনি কূটস্থ কৃষ্ণ। কাজেই যা সহস্রাংশু তাই আত্মসূর্য, তাই ব্রহ্ম, তাই ভগবান। এই আত্মসূর্যই মহাদেব, কালী, দুর্গা, সবকিছুই। এই সহস্র সূর্যের প্রকাশ অর্থাৎ যেটি সহস্রাংশু, এই সহস্রাংশু দর্শন করে অর্জুনের মতো বড় বীর, বড় সাধক তিনিও কিন্তু ভীত হয়ে পড়েছিলেন। তাহলে নিশ্চয়ই অর্জুনের সাধনায় কোথাও না কোথাও কিছু না কিছু একটা ভুল ছিল। যোগীরাজ বলেছেন যে অর্জুন তার গুরুর প্রসাদে অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় এই আত্মসূর্য অর্থাৎ সহস্রাংশু দর্শন করতে পেরেছিলেন। তিনি কিন্তু নিজের সাধন যোগ্যতায় এই সহস্রাংশু দর্শন করতে পারেন নাই। আসলে কারো সাহায্য নিয়ে কোনো কাজ করা আর নিজের দিক থেকে নিজের সামর্থ্য অনুসারে সেই কাজ করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। অর্জুনের ক্ষেত্রেও ঘটেছিল ঠিক তাই। অর্জুন নিজের সাধন যোগ্যতায় সেই সহস্রাংশু দর্শন করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছেন, আর সেই কৃপার কারণেই তিনি সহস্রাংশু দর্শন করেছেন। অর্জুন যদি নিজের সাধন যোগ্যতার দ্বারা সেই সহস্রাংশু দর্শন করতে পারতেন, তাহলে তিনি কোনো দিনই ভয় পেতেন না। ধরুন একটা উদাহরণ দেওয়া যাক, যে ধরুন আমি কোনো একটি জায়গায় আমার ভয় লাগে,
তো এই যে ভৌতিক ভয়, ভূতের ভয় ইত্যাদি নানা রকম ব্যাপার। তো আমি যদি সাহস করে সেখানে একবার যাই, আমার ভয় ভেঙে যায়, তাহলে আমার কিন্তু সেখানে আর কোনো প্রকার ভয় লাগবে না। কিন্তু আমি যদি কাউকে সঙ্গে করে নিয়ে যাই, তার মানে কি, আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি সবসময় জানি যে আমার সাথে আরেকজন আছে। অর্থাৎ আমি সাহস পেয়েছি, আমার সাথে যে সাথীটি আছে তার সাহসে আমি সাহসী। আচ্ছা, হঠাৎ যদি এমন হয় যে সে যদি, অর্থাৎ যাকে আমি নিয়ে গেলাম, সে যদি সেখান থেকে চলে আসে, বা সে যদি কোথাও লুকিয়ে পড়ে, আমাকে ভয় দেখানোর জন্য লুকিয়ে পড়ে, আমি চারদিকে তাকিয়ে দেখলাম, কই তাকে তো কোথাও দেখতে পেলাম না, তাহলে ওই জায়গাতে গিয়ে আমি অবশ্যই ভয় পাবো। ভয় পাওয়ার কারণ একটাই, যে আমি আমার নিজের সাহসে সেখানে যাইনি। অর্জুনের ক্ষেত্রেও ঘটেছিল ঠিক তাই। তিনি নিজ সাধন যোগ্যতায় বিশ্বরূপ দর্শন করতে পারেননি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, গুরুর প্রসাদে এই বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। এখানে একটা বোঝার ব্যাপার আছে যে কোন সৌভাগ্যবান ব্যক্তি তিনি যদি সদ্গুরুর কৃপায়, যোগী গুরুর কৃপায় যদি এই বিশ্বরূপ দর্শন করতে পারেন, অর্থাৎ তার কৃপায় সহজেই এই বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু সেটি নিজের সাধন যোগ্যতায় না হওয়ার ফলে তা হবে ক্ষণস্থায়ী, এবং সেই দর্শনের ফলে, অর্থাৎ ওই বিশ্বরূপ দর্শন করায় তার মনের মধ্যে ভয় সঞ্চারিত হবে, তিনি ভীত হয়ে পড়বেন। তার ফলে তিনি কখনোই নিশ্চল ব্রহ্মে বিলীন হতে পারবেন না। আমাদের মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সবসময় একটা বিদ্যুতের প্রবাহ, একটা বিশেষ ওয়াটেজ, একটা বিশেষ মাত্রায় ওয়াটেজ থাকে। যখন আমরা যোগ সাধনা করি, যখন যোগ প্রাণায়াম ইত্যাদি করি, তখন মস্তিষ্কের কোষগুলোর ওয়াটেজ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। আর এমন একটা সময় আসে যখন মস্তিষ্কের কোষগুলোর অনন্ত ওয়াটেজ ধারণ করার ক্ষমতা বেড়ে যায়, আর তখন যোগী এই বিশ্বরূপ দর্শন করতে পারেন। তখন এই বিশ্বরূপ দর্শন স্থায়ী হয় এবং যোগী তাতে কিন্তু ভয় পান না, কারণ এটি তিনি নিজ সাধন যোগ্যতায় অর্জন করেছেন। কিন্তু গুরুর কৃপায় যদি সেই বিশ্বরূপ দর্শন তার পক্ষে সম্ভব হয়, গুরুর কৃপায় সবই সম্ভব হয়। কারণ একটা কথাই আছে যে গুরুদেব তুষ্ট হলে, গুরুদেব যদি তুষ্ট থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে 33 কোটি দেবতাও কোনো কিছু ক্ষতি করতে পারে না। 33 কোটি দেবতাও কোনো কিছু করতে পারবে না যদি গুরুদেব সন্তুষ্ট থাকেন। তাহলে গুরুদেবের কৃপায় যোগী যখন বিশ্বরূপ দর্শন করেন, তো যেহেতু গুরুদেবের কৃপায় তিনি তা দর্শন করছেন, তা স্থায়ী হবে না এবং তাতে যোগী ভীতই হয়ে পড়বেন। অর্জুনের ক্ষেত্রে এটাই হয়েছিল। অর্জুনের ভুল ছিল এটাই যে তিনি নিজ সাধন যোগ্যতায় এই বিশ্বরূপ দর্শন করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজেই বলেছেন যে অর্জুন, তুমি দেখো আমার মধ্যে বিশ্বরূপকে, তুমি দেখো, তুমি আমার মধ্যে বিশ্বরূপ দেখতে পাবে। তো অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করলেন, শ্রীকৃষ্ণের কৃপায় তার দর্শন হলো, কিন্তু অর্জুন ভীত হয়ে পড়লেন। তিনি সমস্ত দর্শন তার পক্ষে সম্ভব হলো না, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে দর্শন করতে পারলেন না, আর সেই কারণেই অর্জুন ভীত হয়ে পড়েছিলেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।